আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে অনেকদিন ভাবতেছি দই বানাবো, বাট আজকে ফাইনালি বানিয়ে ফেলাম। ঈদও প্রায় বেশি দিন দেরি নেই, কারণ ঈদের জন্য আগে ভাগে দই বানিয়ে রাখতেছি ও ফ্রিজে রেখে দেবো। প্রথমে একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে দুধ নিয়ে নিচ্ছি। 3 কেজি দুধ আছে, তার জন্য বড় পাতিল নিয়ে নিলাম, কারণ বলকটা যখন আসবে, কারণ ছোটো পাতিল নিলে হবে না। এখন দুধের মাপটা নিয়ে নিচ্ছি। প্রথম দুধের মাপটা ভালো পর্যন্ত নিয়ে তার থেকে দুধের অনুযায়ী থেকে বেশি হলো, যেটুকু দুধ তার থেকে অর্ধেক পানি নেব। অর্ধেক বেশি 2 ভাগের অর্ধেক পানি নেব। আর এখানে 3 কেজি দুধ আছে, আমি 1 কেজি পানি নিয়ে নেব। 1 কেজি পানি ভালো মতো জালটা হবে, অনেকক্ষণ জাল পাততে হবে। জাল পারলে সুন্দর জালটা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তার জন্য আবার ভালো মতো মেপে নিচ্ছি। মেপে নেওয়ার পর আমার আব্বুর সাথে বসে আছে, বলতেছে কীভাবে এভাবে বানায়। আমার আব্বু অনেক আগে বানায়, তো তার জন্য আমাকে শেখাচ্ছে, আমার আম্মু শেখাচ্ছে। তো আমার আম্মু সব থেকে বসে গেছে, আমি বানাচ্ছি। আমার বাড়ির কাজ করতে ভালোই লাগে, এক সময় এক কাজ, কারণ এক রকমের রান্না, বেশিরভাগ রান্না বান্না বেশি ভালো লাগে। তো এখন পানি দিয়ে নিলাম, এর 1 পায়ে গ্লাসে 4 গ্লাস পানি 1 কেজি নিয়ে নিলাম। নিয়ে আবার ভালো মতো মাপ দিয়ে নিব। আবার মাপ দিয়ে নিচ্ছি। এই পানির মাপ আর দুধের মাপ দুইটা, কারণ পানির মাপ পানি শুকালেই দুধের। এখন বাজে বিকাল 5টা, এখন চড়াচ্ছি, আল্লাহ যেন কয়টা বাজবে, কতক্ষণ লাগবে, কারণ অনেক প্রচুর পরিমাণ জাল দিতে হয়। মাটির চুলায় দিলে ভালো, কারণ গ্যাসে ভালো হয় না দুধ। তার জন্য মাটির খড়ি দিয়ে আগে, খড়ি সব কেনার লাগে, তাই কিনে রাখছিলাম ঈদের জন্য, তার জন্য কতগুলো রেখেছি। এই যে আমার দুধের ব্লক এসে পড়েছে, এখন মাপ দিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ পরে হয়ে যাবে। দেখতে দেখতে রাত হয়ে গেছে, এখন রাত আবার নাড়া দিয়ে নিচ্ছি বার মতন, নাড়াচাড়া করে দুধ জাল দিতে রাত্রি হয়ে গেল। রাত বাজে প্রায় 7:30। এখন 3 কেজি দুধ আমি 1 পা পরিমাণ চিনি নিয়ে নিলাম, কমই নিলাম, বা যদি আবার মিষ্টি হয়ে যায়, আর আমরাই তো খাবো, আর তো কেউ তো খাবে না বাড়ির মানুষই। পরবর্তীতে যখন বানাবো, এটা প্রায় পরীক্ষামূলক করে বানাচ্ছি, জানি না কেমন হবে, তাও বানানোর চেষ্টা করছি জীবনে ফার্স্ট। আর কেউ জন্মের পরে কেউ কিছু শিখে আসে না, তার জন্য আমিও শিখে, কারণ শেখার কোনো বয়স নেই, যেন পরবর্তী যেন কোনো দিন কারোর জন্য কথা না শুনতে হয়। সব কিছু শিখিয়ে নিচ্ছি আগে ভাগে। এখন ভালো মতো জাল দিয়ে নিচ্ছি, ভালো মতো আবার অপর দিকে আমার আব্বু বলতেছি, দাও ওই যে খেয়ার দাও, বানিয়ে দিই, কারণ পাতিলার নিচে খেয়ার দিয়ে বিড়া বানিয়ে দিলে পাতিলাটা জানি নড়াচড়া করে দইটা ভালো হবে না। তার জন্য আব্বুকে খেয়ার দিয়েছি, আব্বু খেয়ার দিয়ে বানাচ্ছি, ওই যে হাতানি পালের মতন, ওই যে তুবা বসাবো, হাতারি পালার কান্দা বানাচ্ছি, হাতানি পালা বসানোর জন্য। এখন আমার দুধ জাল দিয়ে ঘরে নিয়ে এসেছি। এখন ফ্যানের মুখ এলো, ফ্যানের নিচে নাড়াচাড়া করতেছি, ফ্যানের বাতাসে হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কারণ বেশি ঠান্ডা করা যাবে না, বেশি গরম থাকবে না, কারণ কুসুম গরম রাখতে হবে, হালকা হালকা গরম রাখতে হবে, তার জন্য দুধটা জানিয়ে হয়। আর অপর দিকে আমি দই বিছুন লাগে, কারণ দই বিছুন ছাড়া জিনিস হয় না, সব কিছুর বিছুন লাগে। তার জন্য বাজার থেকে একটা দই আনিয়েছি, ছোটো গ্লাস। এখন দুধ দিয়ে ভালো মতন করে নেব, নাড়াচাড়া করে মিশিয়ে নিব, ফাটিয়ে নিব, জানি ইটা না থাকে দইয়ের, জানি দলা না থাকে, দলা থাকলে হবে না। তাদের ভালো মতো ফাটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এই গ্লাস আবার দুধের মধ্যে ঢেলে দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ফাইনালি ঢালতেছি আল্লাহর নামে, আল্লাহ জানি না কেমন হবে ফার্স্ট বার। এখন পাইলার মধ্যে আমার একটা 2 সেরে পাইলা, একটা 1 সেরে পাইলা। প্রথমে 2 সেরে পাইলার মধ্যে ঢালছি, 2 সেরে যেটা পাইলা এটার মধ্যে ঢালছি। প্রথম দেখি যদি বেশি থাকে ওটার মধ্যে ঢালবো। ঢালার পর, কারণ যেখানে পাতবেন সেখানে যেন কোনো মানুষ যাইতে না পারে, কারণ সবাই তো সহ্য লাগে, কারণ মানুষ গেলে ওটা হবে, নাড়াচাড়া লাগলে হবে না, তার জন্য নিরালা জায়গায় বানাতে হবে। আমার আপুর ঘরে অনেক নিরাল জায়গা, তার জন্য ঢেকে দিলাম, একটা পত্তরে দিয়েছে, একটা কাঁথা বা যে কোনো কাঁথা বা চাদর মতো দিলে হবে। আমি চাদর দিয়ে নিয়েছি পরিষ্কার। আর এখন সকাল বাজে 6টার সময় দেখি আলহামদুলিল্লাহ আমার দই ভালো হয়েছে, প্রথমবার মাশাআল্লাহ।
আপনাদের সবাই আমার আইডিটাকে সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আমি যেন ভালো ভালো জিনিস রেসিপি আপনাদের সামনে দেখাতে পারি। আমার আইডিকে সবাই সাপোর্ট করবেন। এখন হাতে দেখে নেবো, আর যদি না হয় আবার ঢেকে দেবো। মাশাআল্লাহ ভালো হয়েছে। এখন ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ পর। ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে, মানে এটা তো এখন খাবো না, ঈদের মধ্যে খাবো, তখন রেখে দেবো।